পাটি সাপটা পিঠা বানাইছে তোরে খাওয়া যাইতে কয়। আজকে আমার সবচেয়ে প্রিয় পিঠা বানাইছে। ও মা, এখনই যাবো খাইতে। 2 দিন যাবত আমাদের এই অঞ্চলে অনেক বৃষ্টিপাত হইতেছিল। বৃষ্টিতে পিঠা বা খিচুড়ি হলে ভালো হইতো। তখনই আমার ছোট ভাই এসে কি সুখবর শুনাইলো, শুনেন। ভাই ওই করে পিঠা বানাইছে তোরে পিঠা খাবার যাইতে কয়। কি পিঠা বানাইছে? কি পিঠা? পাটি সাপটা পিঠা বানাইছে তোরে খাওয়া যাইতে কয়। আজকে আমার সবচেয়ে প্রিয় পিঠা বানাইছে। ও মা, এখনই যাবো খাইতে। এখন যাই আমার প্রিয় পিঠা খাইতে হইবে। ঘরে আইসে দেখি অনেকগুলাই পিঠা বানানো হয়ে গেছে। খাওয়া দাওয়া বলে প্রায় শেষ। আমি আমার হাসুরিরে বললাম যে কি করলে আমার আর একটু আগে ডাক দিবি না। তারপর আমার ফুফুরে বললাম যে পিঠা বানা, আমি দেখতেছি। আমার হাসুরি পিঠা বানাই দিছিল, আমি তার পাশে খারে খারে দেখতেছিলাম। সে পিঠা কেমন হয়েছে তা আপনাদের কাছে রিভিউ দিয়ে জানাবো। এখন পিঠাটা বাস করে নিতেছে সুন্দর করে। আমি আমার ফুফুরে বলতেছিলাম উল্টা পাল্টা বাস করিস না, সুন্দর করে বাস কর। কি চোখ বুঝে বাস করলে তো এমন হবে? বললাম চোখ বুঝলি কই? ফুফু বলতেছে ক্যামেরার কারণে দেখা যাইতেছিল না, তাই উল্টা পাল্টা বাস করছি। একটা পিঠা নিয়ে আমার ছোট ভাই যাতে খাওয়াইতে গেলাম, ওই তো সরাসরি রিজেক্টেড করে দিল। ছোট ভাই আব্দুলের কাছে আসলাম, সে একটু আমার মান সম্মান রাখছে, অল্প হলেও একটু খাইছে। পরে আবার যাই একটু বললাম যে খাই একটু টেস্ট করে বল কেমন হয়েছে। ওই তো সেই সময় রিজেক্টেড করে দিছে। আমার কোলে বসা ছিল, তারপর এই পিঠা দিকে তাকাই রইছে। আমি বললাম নে ভাই নে একটু খা, নজর ঠজর দিস না, তারপরে পেট খারাপ করবে। তারপরে না করে দিল। আমি হাই দিয়ে সবাই হাই রিপ্লাই দিয়েন।